আছে না, কবিতাও তো আমাদের শিল্প সাহিত্যের একটা অংশ। কবিতা দিয়ে একটা কবি অনেক কিছু বোঝাইতে পারে একটা মানুষকে। এই একটা উপন্যাসিক ১৫০ পৃষ্ঠায় পুরা একটা উপন্যাসে যে কাহিনীটা লেখে, একজন কবি ১০ লাইনের কবিতা সেই কাহিনী নিয়ে চলে আসতে পারে, তাই না? তা আমাদের দেশে একজন বিখ্যাত কবি ছিলেন, যার কবিতার মধ্যে আমাদের গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যগুলো ফুটে ওঠে। তাকে আমরা পল্লী কবি বলি। বলেন তো নাম কি তার? পল্লী কবি জসীমউদ্দীন। পল্লী কবি জসীমউদ্দীন বিখ্যাত হয়েছিলেন যে কবিতাটি লিখে, সেটা হলো কবর কবিতা, তাই না? কবর কবিতাটা মূলত কিন্তু একটা ইমোশনাল কবিতা। এই কবিতাটা যারা মনোযোগ দিয়ে পড়বে তাদের চোখে পানি চলে আসবে, অথবা কেউ যদি আবৃত্তি করে সুন্দর করে, আবৃত্তি শুনলেও চোখে পানি চলে আসে। যেহেতু আমাদের এটা একটা আনন্দের মজলিস, তা আমি চাই না আপনারা কাঁদতে কাঁদতে পারি যান। তা আমি এই কবর কবিতাটা দিয়ে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এক জায়গায় এই কবর কবিতার আবৃত্তির প্রতিযোগিতা চলছে, যে যত সুন্দর করে এটা আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো প্রথমে একজন প্রতিযোগী আসছে, সে মোটামুটি প্রফেশনাল আবৃত্তি করে। তার আবৃত্তিটা অনেক সুন্দর ছিল। সে আবৃত্তি করছিল এইভাবে: কবর জসীমউদ্দীন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি ২ নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করলো, সবাই খুব মাশাল্লাহ মারহাবা দিল। তা সে যাওয়ার পরে পরবর্তী যে প্রতিযোগী আসছে সে আবার এলাকার নেতা। তো নেতা চিন্তা করছে, আমিও তো ছোটোবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো নেতারা তো নেতার মতো একটা ভাবসাব নিয়ে আসে। তো নেতা মঞ্চে আসছে এইভাবে। তো নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস। তো নেতার আবৃত্তির ঢংটাও ছিল এরকম: কবর জসীমউদ্দীন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাই রেখেছি ২ নয়নের জলে। নেতার আবৃত্তি শুনে তো বিচারকরা উঠে দৌড় মারছে, পোলাপান্ত সব কাইন্দে দিছে। তারপরে আবার পরিবেশটা শান্ত হওয়ার পরে আবার অনুষ্ঠান শুরু হলো যথারীতি। এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার, আমাদের মাদ্রাসায় কিছু পোলাপান আছে, খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতেই চায় না, তাই না? এরকম কিছু পোলাপান পাওয়া যায় হেফজোখানায়, যে ওরা যদি মঞ্চে তুলে দেয় লজ্জায় শেষ। এরকম একটা ছেলেকে তার বন্ধুরা জোর করে তুলে দিচ্ছে যে তুমি একটু আবৃত্তি করো। তো ও তো মঞ্চে উঠে শরমে শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দীন, এইখানে তোর দাদির কবর। যাই হোক, সে বেশি শরম পাচ্ছে, তাকে দিয়েও হবে না, সে চলে গেল। এরপরে আসে আরেকজন প্রতিযোগী, সে আবার ওই যে আমাদের নুরানির কিছু পোলাপান আছে, সবসময় কান্দে, উঠতে বসতে সবসময়, পড়ার সময় কান্দে, খেলার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে। এর নাকি সবসময় দাদি নানির কথা মনে করে। তো ওকে বলছে যে তুমি একটু আবৃত্তি করো। ও তো মঞ্চে যখন শুনছে যে কবর কবিতা আবৃত্তি করতে হবে, ওর তো দাদির কথা মনে করে পড়ে গেছে, ও আগেই কান্দা শুরু করে দিয়েছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দীন, এইখানে তো দাদির কবর, ও দাদি। তো তারা নিয়ে গেছে, তো বেশি ইমোশনাল হয়ে গেছে, এর দিয়ে কাজ হবে না। সে চলে যাওয়ার পর একজন মুরব্বী আসছে, বুড়ো মানুষ। সে চিন্তা করলো, আমিও তো ছোটোবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো মুরব্বী পান খেতে খেতে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দীন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাইতেছি ২ নয়নের জলে। তো মুরব্বী তার মতো করে আবৃত্তি করে চলে গেছে। তো মুরব্বীর পরে আসলে আর একজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার একটু তোতলা টাইপের, কথা বেরোতে সময় লাগে। তার আবৃত্তির ঢং ছিল এরকম:
অবর অসীমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের মানে সে আর সামনে যেতে পারতেছে না, তলে যায় আটকে গেছে। তো তারাও নিয়ে গেল যে তোমাকে দিয়ে আবৃত্তি হবে না, সারা রাত পার হয়ে যাবে। এরপরে আসলে আর একজন প্রতিযোগী, এরপরে যে প্রতিযোগী আসে সে আবার ওই মানে ঠিকমতো গোসল টোসল করেন তো গায়ে চুলকানি আসে, চুলকানি রোগী আর কি। তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাইতেছি, ওই তো দিয়ে জলে। তাই তারাও নিয়ে গেছে যে তুই তো কাপড় চুপড় ছিটিয়ে ফেলাবি একটু করে, তোর দিয়ে কাজ হবে না। এরপরে আর একজন প্রতিযোগী আসছে, সে আবার ওই যে আমাদের অনুষ্ঠান হলে আশপাশে ফুচকা চটপটির দোকান আসে না, একটু অতিরিক্ত খাওয়ার কারণে পেট খারাপ হয়ে গেছে, ডায়রিয়ার রোগী আর কি। তার আবৃত্তির ঢং ছিল এরকম, খবর জসিমউদ্দিন, এইখানে তো তাদের খবর, ওই ডালিম গাছের তলে। তো ওরে তাড়াতাড়ি নিয়ে গেছে, তো স্টেজ নষ্ট করে ফেলবে, এর এদিকে কাজ হবে না। সে চলে যাওয়ার পর সর্বশেষ প্রতিযোগী আসছে, সর্বশেষ যে প্রতিযোগী আসছে সে আবার একটু আনকমন মানুষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে না একটু আনকমন, নো মেল নো ফিমেল, পুরুষও না মহিলাও না, আছে না এই এলাকায়? কী বলে তাদেরকে? তো এদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, তো এদের কথাবার্তাও কিছুটা পুরুষের মতো কিছুটা মেয়েদের মতো, তাই না? চাল চালানো কিছুটা একদম। তো ও চিন্তা করলো আমিও তো পড়ছি একসময় কবর কবিতা, দেখি কেমন চর্চা আছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর বি কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।